সাবেক ব্রিটিশ লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু করে ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদককে পাঠানো এক চিঠিতে টিউলিপের আইনজীবীরা বলেছেন তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক এবং তদন্তকারীরা কখনোই আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ তাকে জানাননি, কিন্তু সেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগের অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ওই পদে থাকাকালে তিনি যুক্তরাজ্যের আর্থিক দুর্নীতি দমন কার্যক্রমের দায়িত্বে ছিলেন। তখন টিউলিপ বলেছিলেন তিনি কোনো ভুল করেননি, তবে সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চান না বলেই পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন পার্লামেন্ট সদস্য। তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার এর দায়িত্বে ছিলেন। বাংলাদেশ সরকার সরাসরি তার সঙ্গে যোগাযোগ না করে কেন সংবাদ মাধ্যমকে ব্রিফ করছে সে প্রশ্ন তুলেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে দেয়া একটি চিঠিতে টিউলিপের আইনজীবী বলেছেন দুদকের এই কর্মপদ্ধতি যুক্তরাজ্যের রাজনীতি হস্তক্ষেপের একটি অগ্রহণযোগ্য চেষ্টা। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। এগুলোর মধ্যে তিনটিতে টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। সেগুলো হলো রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচার। লন্ডনের হ্যাম স্ট্রিট ও হাইগেট এলাকার এমপি টিউলিপ কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়ার পর এই প্রথম দুদকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি। টিউলিপের আইনজীবী স্টিফেন হারুডের পাঠানো চিঠিতে বলা হয় দুদক বা বাংলাদেশ সরকার যথাযথ কর্তৃপক্ষের কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো ক্ষেত্রেই সুষ্ঠুভাবে সঠিক ও স্বচ্ছতার সঙ্গে আনেননি। অবিলম্বে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ তৈরি বন্ধ এবং তার ভাবমূর্তির খুনের লক্ষ্যে আর কোনো মিডিয়া ব্রিফিং ও প্রকাশ্য মন্তব্য না করতে বলা হয়েছে চিঠিতে। রাশিয়ার সঙ্গে 2013 সালে করা পারমাণবিক চুক্তি থেকে টিউলিপ সিদ্দিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি বলছে টিউলিপ সিদ্দিকের লন্ডনের 7 লাখ পাউন্ডের ফ্ল্যাটটি ওই অর্থ দিয়ে কেনা কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আইনজীবী স্টিফেন হারুড বলেছেন লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিক 2004 সালে তার গডফাদার আব্দুল মোতালিফের কাছ থেকে পেয়েছিলেন। তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সে কারণে যখন চুক্তি হয়নি তার থেকে তছরূপ করা অর্থ দিয়ে ওই সম্পদ কেনার বিষয়টি অসম্ভব। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটি হয়েছিল 1 দশক পরে। চিঠিতে বলা হয়েছে ওই চুক্তিতে টিউলিপ সিদ্দিকের কোনো সম্পৃক্ততা ছিল না, যদিও তিনি মস্কো গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি ছবির জন্য পোজ দিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছে সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর বিষয়টি অস্বাভাবিক নয়। তিনি সেখানে গিয়ে দিনের বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন এবং সরকারি পর্যায়ের কোনো আলোচনায় যুক্ত ছিলেন না। এছাড়া ঢাকার কূটনৈতিক এলাকায় প্লট দেওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগও অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। বলেছেন সেখানে কখনো তার জমি ছিল না, আর ঢাকার একটি জায়গায় বোনকে টিউলিপের ফ্ল্যাট হস্তান্তর বৈধ আইনসিদ্ধভাবে করা হয়েছে বলে এতে দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে একটি সরকারি সংস্থা তদন্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া কার্যক্রম এবং সত্য প্রতিষ্ঠার চর্চা করে। দুদক তা করেনি, তবে দুদক বলছে তারা নথি ও বাস্তবতার নিরিখে কাজ করছে। টিউলিপ সিদ্দিকের বক্তব্যের প্রতিক্রিয়া দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন এই অভিযোগ কোনোভাবেই লক্ষ্যবস্তু করে করা হয়নি বা ভিত্তিহীন নয় এবং তদন্ত দুর্নীতির নথিভিত্তিক প্রমাণের উপর ভিত্তি করে চলছে। আব্দুল মোমেন বলেন টিউলিপ সিদ্দিক আদালতের কার্যক্রম এড়িয়ে যেতে পারেন না। তিনি বাংলাদেশে এসে আইনি সহায়তা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাইলে আমি তাকে স্বাগত জানাবো। তিনি আরও বলেন দুদকের গণমাধ্যম ব্রিফিং নিয়মিত ও পেশাদারির সঙ্গে পরিচালিত হয় এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।